بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। লাস্ট রয়েছে 644। বোন, আপনি জানতে চেয়েছেন কোন কোন ঘরে ফেরেশতা প্রবেশ করে না, কোন কোন স্থানে ফেরেশতারা প্রবেশ করেন না। ফেরেশতাদের দুটি শ্রেণী রয়েছে। এক শ্রেণী হলো রহমতের ফেরেশতা। এই রহমতের ফেরেশতাই কেবল খারাপ জায়গায় প্রবেশ করে না। যেমন বলা হয়েছে, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন। যে ঘরে ফটো কিংবা কুকুর থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বুখারী শরীফের হাদিস। সুতরাং যেখানে কুকুর থাকে বা ফটো থাকে এখানে ফেরেশতা প্রবেশ করে না। অনুরূপভাবে নাপাক জায়গায় ফেরেশতা প্রবেশ করে না, রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কিন্তু যাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়ে রেখেছেন রেকর্ড করার জন্য আদম সন্তানের আমল, নেকি বদি, তারা দুজন ডানে বামে তারা থাকে, সবসময় উপস্থিত থাকে। তারা কোনো সময় পৃথক হয় না, তারা সবসময় স্টিল থাকে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন যে সে যে কোনো কথাই নিক্ষেপ করুক না কেন, বলুক না কেন, তার পাশে অতন্দ্রী পাহারাদার নিযুক্ত রয়েছে, মানে তাকে সবসময় পর্যবেক্ষণ করছে, অর্থাৎ ফেরেশতা। আর এদের কথা আমরা হাদিসে পাই, ডানে বামে বসে তারা বান্দার আমল রেকর্ড করে থাকেন। তো রহমতের ফেরেশতারাই কেবল প্রবেশ করে না খারাপ জায়গায়, অনুভাবে ওই ঘরে যে ঘরে মূর্তি বা কুকুর থাকে। কিন্তু যে সমস্ত ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়ে রেখেছেন আমল রেকর্ড করা, তারা প্রবেশ করে সব জায়গায়। অনুরূপভাবে আরও যে সমস্ত ফেরেশতা যাদের হাফাজা বলা হয়, হেফাজতকারী ফেরেশতা বলা হয়, তারাও তার থেকে পৃথক হয় না, একমাত্র আল্লাহর বিধানে তারা পৃথক হয়ে থাকে। মানে আল্লাহ যদি কোনো ফায়সালা করতে চান তার বিষয়ে, তখন ফেরেশতারা আর হেফাজত করেন না, তার হেফাজত করা থেকে দূরে সরে যান। এটাকে আমরা বলে থাকি ভাগ্যের মন্দ সাইড। তো কিছু ফেরেশতা সবসময় থাকে, আর রহমতের ফেরেশতা তারা খারাপ জায়গায় প্রবেশ করে না, এবং মানুষ যাতে কষ্ট পায় ফেরেশতারাও তাতে কষ্ট পেয়ে থাকে। এই জন্য হাদিসে বলা হয়েছে পেঁয়াজ খেয়ে যেন কেউ মসজিদে না আসে। কারণ হিসেবে বলা হয়েছে যে ফেরেশতারা তাতে কষ্ট পায় যাতে বনু আদম কষ্ট পেয়ে থাকে। মানে মসজিদে ফেরেশতাদের প্রবেশ হয় আর তারা কষ্ট পায় পেঁয়াজের গন্ধে তারা কষ্ট পায়। তো রহমতের ফেরেশতারাই প্রবেশ করে না মন্দ স্থানে, খারাপ স্থানে, কিন্তু অন্যান্য ফেরেশতা প্রবেশ করে, এবং তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব তারা পূর্ণরূপে পালন করে থাকেন। আরেকটি প্রশ্ন ছিল বোনের যে কি কি কারণে, কি কি করলে আমরা জিন শয়তানের আসর থেকে, জিন শয়তান থেকে হেফাজত থাকতে পারি, রেহাই পেতে পারি। এটা চমৎকার প্রশ্ন। জিন শয়তানের আসর থেকে হেফাজত থাকতে হলে শরীয়তের পূর্ণাঙ্গ রূপে অনুসরণ করতে হবে। ফরজ ইবাদতগুলি ভালোভাবে পালন করতে হবে, ফরজের পাশাপাশি নফল ইবাদত পালন করতে হবে। এক কথায় আল্লাহর যারা খাঁটি বান্দা তাদের উপরে শয়তানের কর্তৃত্ব নেতৃত্ব চলবে না। এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। নিশ্চয় আমার যারা প্রকৃত বান্দা তাদের উপর তোমার কর্তৃত্ব নেতৃত্ব চলবে না। শয়তানে বলেছে যে এরা আপনার সমস্ত বান্দাকে আমি গোমরাহ করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, একমাত্র আপনার যারা খাঁটি বান্দা তাদেরকে আমি পারবো না, মানে তাদেরকে সে গোমরাহ করতে পারবে না। সুতরাং আল্লাহর নিকটে শয়তান থেকে আশ্রয় চাওয়ার পাশাপাশি আল্লাহর খাঁটি বান্দা হতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকতে হবে, শিরিক বিদআত পরিহার করে ইবাদত বন্দি করতে হবে। তাহলে শয়তান সে আক্রান্ত করতে পারবে না। কোনোভাবে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করতে হবে, সূরা বাকারা বেশি বেশি পড়তে হবে, আয়াতুল কুরসি মুখস্থ রাখতে হবে, সকাল সন্ধ্যা জিকিরগুলি নিয়মিত পাঠ করতে হবে, ফরজ নামাজের পরে জিকিরগুলি ঠিকমতো পাঠ করতে হবে, এবং কোরআন তেলাওয়াতে মশগুল থাকতে হবে, কোরআন তেলাওয়াতের গুরুত্ব দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকা হবে। মুসনাদ আহমদ হাদিসে রয়েছে যে মানুষ, আল্লাহর বান্দা জিকিরের মাধ্যমে
শয়তান থেকে নিরাপদ হয়, যেভাবে কোনো ছিনতাইকারী বা ডাকাত থেকে নিরাপদ হয় কোনো ব্যক্তি কোনো দুর্গের ভিতরে ঢুকে গিয়ে দরজা কপাট বন্ধ করলে যেমন নিরাপদ হয়, ঠিক জিকিরের মাধ্যমে বান্দা, আল্লাহর বান্দা শয়তান থেকে নিরাপদ থাকে। সুতরাং আল্লাহর জিকির আজকারকে অবধারিত করতে হবে, ফরজ ইবাদতগুলি গুরুত্বের সাথে পালন করতে হবে, এরপরে নফলেরও গুরুত্ব দিতে হবে, তাহলে ইনশাআল্লাহ শয়তানের অংশ থেকে রক্ষা পাওয়া যাবে। অনুভাবে যে কোনো জিকির, যে সমস্ত কাজে নির্দিষ্ট জিকির রয়েছে, এই কাজগুলি ওই জিকিরের সাথে করতে হবে। বাড়িতে প্রবেশ করতে হবে জিকিরের সাথে, খাওয়া দাওয়া করতে হবে জিকিরের সাথে, অর্থাৎ বাড়িতে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করতে হবে, আল্লাহর নাম নিয়ে প্রবেশ করতে হবে, খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খেতে হবে। হাদিসে বলা হয়েছে শয়তান যদি কেউ বাড়িতে প্রবেশ করে আল্লাহর জিকির না করে, তাহলে শয়তান বলে তার চেলা চামুন্ডাদেরকে যে তোমরা রাতে জায়গা পেয়ে গেছো। আবার খাওয়ার সময় যখন সে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তখন শয়তান বলে আজকে তোমরা খাওয়ারও জায়গা পেয়েছো আর থাকারও জায়গা পেয়ে গেছো। কিন্তু যদি কেউ জিকির করে বাড়িতে ঢোকার সময়, খাওয়ার সময়, তখন শয়তান তার চেলা চামুন্ডাদেরকে বলে আজকে তোমাদের এখানে না আছে খাওয়া, না আছে থাকার জায়গা। সহিহ মুসলিমের হাদিস। সুতরাং আমরা বুঝতে পারলাম যে বাড়ি ঘরে জিকির আজকার করলে শয়তান থেকে নিরাপদ থাকা যায় এবং শয়তান বাড়ি থেকে পালিয়ে যায়। সূরা বাকারা পড়লে শয়তান পালিয়ে যায়, দুর্বৃত্ত হয় মর্মে সহিহ হাদিস রয়েছে। সুতরাং জিকির আজকার নিয়মিত করলে, 5 ওয়াক্ত নামাজ সহ ভালো অন্যান্য যত ফরজ ইবাদত এগুলি ঠিকমতো করলে শয়তানের অংশ থেকে হেফাজত থাকা সম্ভব হবে। কোনোভাবে শয়তানের অংশ থেকে পানাহ চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটি বেশি বেশি বলতে হবে। আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এই দোয়াটি পড়লেও শয়তান থেকে নিরাপদ থাকা যায়। এই ছিল কিছু কথা শয়তান থেকে হেফাজতের। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।